ডানকুনিতে 22 থেকে 25 ফেব্রুয়ারি সিপিআইএম-এর 27তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। চণ্ডীতলার গরলগাছায় সেই সম্মেলনের অভ্যর্থনা কমিটি গঠন হলো। সম্পাদক হয়েছেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য দেবব্রত ঘোষ, সভানেত্রী মিতালি কুমার। এদিন গরলগাছা হাই স্কুল মাঠে উপস্থিত ছিলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, শ্রীদীপ ভট্টাচার্য সহ রাজ্য ও হুগলি জেলা নেতৃত্ব। ডানকুনি স্পোর্টিং ক্লাবের মাঠে সম্মেলন শেষে হবে প্রকাশ্য সমাবেশ। উল্লেখ্য, রাজ্যের বাম সরকারের পালাবদলের পর এই কলকাতার বাইরে জেলায় হচ্ছে রাজ্য সম্মেলন। সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, এই সম্মেলনকে জনসংযোগ যোজনা করার জন্য ব্যবহার করা হবে, যাতে সম্মেলনের পরবর্তী সময়ে আরো বেশি মানুষকে জড়ো করা যায়। রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা বাম মনস্ক আছে, বামপন্থী আছে, বিরোধীদের মধ্যেও যারা বাম মনস্ক ব্যক্তি আছেন, সবাইকে জড়ো করে নিয়ে বামপন্থার পুনর্জাগরণ হবে পশ্চিমবঙ্গে। সম্মেলনের আগেই সেই বাতাবরণ তৈরি হয়েছে, যেখানে বিচার চাওয়া হচ্ছে। নারীর অধিকার, সমান অধিকারের প্রশ্নে অন্যায়ের বিরুদ্ধে লড়াই হচ্ছে, সেটাই আসলে বাম পরিমণ্ডলকে আরো বেশি করে জোরদার করেছে। 2026 সালের প্রভাব পড়বে কিনা সেই প্রশ্ন সিপিআইএম সম্পাদক বলেন, নবান্নে আর 56 পড়বেই। ট্যাব কেলেঙ্কারি প্রসঙ্গে বলেন, এদের একটা কেলেঙ্কারি, সমস্ত বিভাগের সমস্ত স্কিমে দুর্নীতি ছেয়ে গেছে। আমাদের লড়াইটা হচ্ছে দুর্নীতি এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুর্নীতি এত বাড়ে না যদি দুষ্কৃতি যোগ না থাকে। শাসক প্রশাসক মিলে যা করছে, পুলিশ, গুন্ডা, বদমাইশ, শাসকের মন্ত্রী, তাদের দফতর মিলে একটা দুর্নীতির আখড়া করে তুলেছে। বিভিন্ন ক্ষেত্রে স্টাইপেন্ডের টাকা, ছাত্রদের স্কলারশিপের টাকা, 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা, কৃষকদের জন্য বিভিন্ন যোজনার টাকা, দেখা যাবে যার নামে হওয়ার কথা তার নামে হাওয়া হয়ে যাচ্ছে। আগে জামতারা গ্যাং করে বলা হতো, এখন তৃণমূলের দৌলতে রাজ্যে অসংখ্য জামতারা গ্যাং হয়েছে। মমতা ব্যানার্জি বলছে রাজস্থানকে, বলছে বিহার, ঝাড়খণ্ড। আমরা দেখছি শিক্ষক নিয়োগের দুর্নীতির ক্ষেত্রে এমন সিস্টেম করা হয়েছে যে এজেন্সিগুলোকে দেওয়া হয়েছে, সেগুলো তৃণমূলের ঘনিষ্ঠ লোকজন। আগে থেকেই ঠিক হয়ে যাচ্ছে কে ফেল করবে, কে পাস করবে। তাই আজকে মানুষের নিরাপত্তা, নারী নিরাপত্তা, সামাজিক নিরাপত্তার প্রশ্ন, সংখ্যালঘু নিরাপত্তার প্রশ্ন, সেই রকমই তথ্যের নিরাপত্তার প্রশ্ন দেখা দিচ্ছে। কারণ সরকার নিয়োগ করছে না, সমস্ত জিনিস আউটসোর্সিং করানো হচ্ছে। সিভিক দিয়ে কাজ চলছে। এখানেও কম্পিউটারে দেখা যাবে সিভিক আছে। এমন লোক আছে যাদের যোগ্যতা থেকে চুরি করার দাপট বেশি আছে। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখিবে তাই, এখানে তৃণমূল আর বিজেপির যোগ পাবে। বলো কি বলছি দাদা, এই রাজনীতির ট্যাব কেলেঙ্কারি কি বলবে? এটা একটা কেলেঙ্কারি, সমস্ত বিভাগের সমস্ত স্কিমে দুর্নীতি ছেয়ে গেছে। এই জন্যই তো আমাদের যে লড়াইটা হচ্ছে দুর্নীতি এবং দুষ্কৃতি বিরোধী। দুর্নীতি এত বাড়ে না যদি দুষ্কৃতির যোগ না থাকে। আর দুর্নীতি দুষ্কৃতির যোগ শাসক প্রশাসক মিলে যেটা করছে, পুলিশ, গুন্ডা, বদমাইশ এবং সরকারি দপ্তর, মন্ত্রী, শাসক দল, তারা একটা মিলে দুর্নীতিতন্ত্র গড়ে তুলেছে। আচ্ছা, আদিবাসী ছেলে মেয়েদের হস্টেলের টাকা, সংখ্যালঘুদের স্টাইপেন্ডের টাকা, স্কলারশিপের টাকা, তপশিলি জাতির স্টাইপেন্ড স্কলারশিপের টাকা, 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা, তুমি যেগুলো কৃষকদের জন্য যে সমস্ত প্রকল্প তার টাকা, দেখা যাবে যার নামে হাওয়া কথা তার বদলে অন্য জায়গায় হাওয়া হয়ে যাচ্ছে। আগে জামতারা গ্যাং করা বলা হতো, কারণ তৃণমূলের দৌলতে আমাদের রাজ্যে অসংখ্য জামতারা গড়ে উঠেছে। মমতা ব্যানার্জি বলছেন ওই রাজস্থান, কেউ বলছে ঝাড়খণ্ড, কেউ বলছে বিহার। আরে এইগুলো যে সিস্টেমের মধ্যে করা হয়েছে, আমরা শিক্ষক নিয়োগের দুর্নীতির সময় দেখেছি যে এমন এজেন্সিগুলোকে দেওয়া হয়েছে তৃণমূলের ঘনিষ্ঠ লোকজন, যেখানে দাঁড়িয়ে আগে থেকেই ঠিক হয়ে যাচ্ছে তারা হ্যাক করছে হোক বা সাইটে ঢুকে নিয়ে কে ফেল করেছে, কে পাস করে দিচ্ছে, কায় কত নম্বর দিয়ে দিচ্ছে, এ তো কোর্টে প্রমাণিত হয়েছে। তাহলে তালিকাও সেরকম হেরফের করছে। তাহলে আজকে যেরকম মানুষের নিরাপত্তা, নারী নিরাপত্তার প্রশ্ন, যেরকম সামাজিক নিরাপত্তার প্রশ্ন, সেরকম যেমন সংখ্যালঘু নিরাপত্তার প্রশ্ন, তেমনি যে ডেটা তথ্য তারও নিরাপত্তার প্রশ্ন। কারণ সরকারের নিয়োগ হচ্ছে না, সরকার বিভিন্ন এজেন্সিকে দিয়ে আউটসোর্স করিয়েছে। গোটা সরকারি তন্ত্র যদি আউটসোর্স হয়ে যায়, সবই যদি সিভিককে দিয়ে করায়, তাহলে এখান থেকে কম্পিউটার সিভিক আছে কিছু এমন আছে যাদের যোগ্যতার থেকে বেশি চুরি করার দাপট বেশি আছে। আর যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখিও তাই, তার মধ্যে বিজেপি আর তৃণমূলের যোগ পাবে। গোটা দেশে তাই হচ্ছে। মোদি জোর গলায় বললেন নোটবন্দি পরে ভ্রষ্টাচার সমাপ্ত, তাহলে তিনি মিথ্যে কথা বলেছেন। প্রতিদিন আমরা দেখছি ভ্রষ্টাচার হচ্ছে। এই সম্মেলন কি সম্মেলন হচ্ছে, আর সম্মেলনকে জনসংযোগ জোরদার করার জন্য ব্যবহার করা হবে, যাতে সম্মেলনের পরবর্তী সময়ে আরও বেশি মানুষকে জড়ো করা যায়। রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা বাম মনস্ক আছে, যারা বামপন্থী আছে, যারা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যারা বাম ব্যক্তি আছেন বাম মনস্ক, সবাইকে জড়ো করে নিয়ে বামপন্থার পুনর্জাগরণ হবে পশ্চিমবঙ্গে। গত কয়েক মাসে দেখছেন না, সম্মেলনের আগেই সম্মেলন সেই বাতাবরণে হচ্ছে, যেখানে এই বিচার চাওয়ার এবং নারী অধিকার, সমান অধিকারের প্রশ্নে অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার চাওয়ার জন্য যে লড়াই হয়েছে, সেটা আসলে বাম পরিমণ্ডলকে আরও জোরদার করেছে।
এটা কি 26-এ কোনো প্রভাব ফেলবে? 26-এ করবে না 56-এ করবে সেটা বড় কথা, কিন্তু এটুকু জানি 59 এবং 56 উপর প্রভাব তো পড়বেই, তারা তো বিপদে পড়বেই। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।